হ্যালো মাই লাভলি ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে এলাম আপনার লোকে শেয়ার করতে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর এই রেসিপিটা তো আমার রায়াতর খুব ফেভারিট, গ্রিল চিকেন অ্যান্ড গ্রিল সালমন ফিশ। সো আশা করি আপনার কাছে ভালো লাগবো, হয়ে আপনার লগে একটু শেয়ার করি। সো যারা যারা কেটো ডায়েটিং করা আপনারা এই রেসিপিটি খাইতে পারবা। গ্রিল ক্যাপসিকাম আর গ্রিল সালমন আর গ্রিল চিকেন, এগুলো আপনারা কেটো ডায়েটিংও খাইতে পারবা। সো এই রেসিপি হইলো আমার হাজব্যান্ডর, তো আমি ভয়েস ওভার করলাম। তো আমার হাজব্যান্ডে কুক করছেন আর আমি রেকর্ড করছি, হয়ে আপনার লগে শেয়ার করবো। তো আমার হাজব্যান্ডে এখন সালমন ফিশ এটা খাটিয়া সাইজ করা আর খাটা আছে, খাটাটাও টেক আউট করিলেরা। তো আজকে যারা আমার চ্যানেলটা নতুন দেখরা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা প্রেস করে নিবা। আর যারা যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর অলওয়েজ সাপোর্ট করে যাইবা। তো দেখতে পারো আমার ফিশ রেডি হয়ে গেছে। তো এখন অ্যাড করলাম সিজনিং। তো সিজনিংয়ের মাঝে দিমু সল্ট, পেপার, অরিগানো আর গার্লিক আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়া বালাটিকে মিক্স করিয়া 5 মিনিট আমি ম্যারিনেট করে রাখি দিমু। তারপরে এইটারে গ্রিল করে লইমু। সো এখন অ্যাড করলাম লেমন জুস। তো গ্রিল একটু গরম হয়ে গেলে গ্রিল ব্রাশ দিয়ে একটু হালকাভাবে অলিভ অয়েল তেল দিলাইছি। তো এখন একটু গরম হয়ে আইছে, তো এখন আস্তে আস্তে সব ফিশ সকল গ্রিল করিলাম। সো এখন গ্রিন পেপার গুণ খাটিয়া গ্রিল করমু। তো গ্রিন পেপার আমি কালারফুল নিছি, 3 জাত কালার। তো একটা হলো রেড, গ্রিন আর অরেঞ্জ। সো এইগুলা খাটিয়া সাইজ করাম। তো এইগুলো খাটিয়া গ্রিল করমু। আর গ্রিন পেপার হল গ্রিল খাইতে খুবই মজা লাগে, জানি না খেয়ে কিলা ভালো হয়, বাট আমি এমনি খাইতাম না আগে। বাট গ্রিল করার পরে আমার হাজব্যান্ডে হলে ট্রাই করে দেখো, তো গ্রিলও খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। সো এগুলো তো সেম থিং, অলিভ অয়েল, গার্লিক, সল্ট, পেপার। সো এখন আমরা গ্রিল চিকেন করবো। সো গ্রিল চিকেনের আমরা 2টা চিকেন ব্রেস্ট নিছি। তো এগুলো এখন একটু চর্বি চর্বি ফালাইয়া একটু ক্লিন করিয়া এখন সাইজ করে কাটি লাইমু। সো
এখন চিকেন ব্রেস্ট আমরা খাটা হয়ে গেছে। তো এখন ধরে লাইমু গার্লিক, অলিভ অয়েল, সল্ট, পেপার আর অরিগানো। তারপরে বালাটিকে মিক্স করিয়া 10 মিনিটের লাগি ম্যারিনেট করে রাখি দেবো। ইজি, বেশি কিছু লাগে না আর টাইমও কম লাগে। তো যারা যারা কেটো ডায়েটিং করা আপনারা এটাও খাইতে পারবা। এই রেসিপি, এই দুইটা রেসিপি খুবই হেলদি রেসিপি, কেটো ডায়েটিংও আপনারা খাইতে পারবা। তো এখন আস্তে আস্তে সবটি গ্রিল করে নিলাম চিকেন ব্রেস্ট। আর এইগুলো খুবই টেস্টি আর বাচ্চারা তো সবচেয়ে বেশি ভালো পায়। তো দেখতে পারা খুব সুন্দর এখন গ্রিল হয়ে গেছে এক সাইড। তো এখন আরেক সাইড এখন গ্রিলর। তো আশা করি আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগছে। আর যদি আপনারা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর একটা লাইক দিবা প্লিজ। সো আজকের লাগে আন্না, আর কোনো দিন আর কোনো ব্লগও ইনশাল্লাহ দেখা হইব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।